সব গুনছে 100। চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে। মানে উনি যখন চলে গেছেন এখান থেকে, ওনাকে ছেড়ে গেছেন, উনি এখান থেকে গেছেন, নিয়ে তারপরে উনি এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। মানে শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে দীপগ্নি ব্লগসে স্বাগতম। আজকে আমি চলে এসেছি কালনা চক বাজার, যেখানে তোমাদেরকে দেখাবো 108 শিব মন্দির, তার সাথে দেখাবো আরও অনেক মন্দির আছে। সেই মন্দিরগুলি তোমাদেরকে পুরো ভ্রমণ করাবো। আমার সাথে তোমরাও ভ্রমণ করবে। চলো সেই মন্দিরগুলি, সব কটা মন্দির তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমরা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তোমরা কালনা স্টেশন থেকে চলে আসবে চক বাজার, কালনা চক বাজার, এবার কিংবা তোমরা বলবে 108 মন্দির যাবো, এখানেই চলে আসতে পারবে টোটো করে। চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করব প্রথমে 108 যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে প্রবেশ করব। আর তার আগে তোমাদেরকে এই লেখাটা দেখে নাও, এই লেখাটা যে লেখা আছে সেটা দেখে নাও। এবার আমরা এখানে প্রবেশ করব এই মন্দিরের ভিতরে। তবে প্রবেশ করার আগে জুতোটা খুলে নিই, জুতো খুলে তারপর তোমাদেরকে ভিতরে দেখাচ্ছি। আমরা ভিতরে প্রবেশ করে গেছি, তোমাদেরকে এখান থেকে পরপর শুরু থেকে দেখাচ্ছি। চলো, এখানে দেখি করা পুরো মন্দিরগুলি রয়েছে। এবার তার ভিতরে আর একটা রাউন্ড করা রয়েছে, সেই রাউন্ডের ভিতরে রয়েছে আরও মন্দির। তোমরা এই রাউন্ড অনুযায়ী পুরো পরপর মন্দির রয়েছে। টোটাল 108টা মন্দিরই এখানে আছে। পুরো রাউন্ড করা 74টি, আর এখানে বাইরে ভিতরে রয়েছে 34টি টোটাল। দেখে নাও, রাউন্ডের মধ্যে রয়েছে আরও সুন্দর মন্দির। মন্দিরের মাঝখানে রয়েছে বিশাল এক গভীরতম কুয়া রয়েছে। এই কুয়োতে ভিতরে প্রবেশ করতে দেওয়া নেই, ঘেরা রয়েছে। এখানে বিশাল বড় একটা গভীর কুয়ো রয়েছে, বিশাল বড় কুয়ো। এখন আমরা মন্দিরের ভিতরের ভিতরে যে রাউন্ড করা মন্দিরটা হয়েছে সেই মন্দিরের বাইরের দিকটা যাব। বাইরের দিকটা তোমাদেরকে দেখাবো এখন। এখানে বুট না পরে আসলেই ভালো হতো, হয়তো কিটো জুতো পরে আসলে সুবিধা হতো, কেননা জুতো প্রত্যেকটা মন্দিরে জুতো খুলে যেতেই হবে, কিছু করার নেই। দেখে না, পুরো আমরা এ পাশ দিয়ে ঢুকলাম, এ পাশ দিয়ে বেরাচ্ছি, পুরো রাউন্ড করা মন্দিরগুলি। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করব অন্য অপোজিটে যে মন্দির আছে বিপরীতে, সেই মন্দিরের দিকে প্রবেশ করব এখন। এই ভিতরে মন্দিরের দিকে 108 শিব মন্দির দেখার পর তোমরা তার অপোজিটে যে বিপরীত দিকে যে মন্দিরগুলি আছে সেই মন্দিরের দিকে এখন প্রবেশ করবে। সেই মন্দিরগুলি দেখো, আমাদেরকে এখানে পরপর মন্দিরে এইগুলি করা আছে, সব ব্রিটিশ আমলের তৈরি মন্দির। তারও অনেক আগে, ব্রিটিশ আমলের আগেও তৈরি মন্দির। এখানে কত সুন্দর করে করা দেখো, দেখতেই পাচ্ছ আমাদের ভারতের জাতীয় পতাকা। ওইদিকে আর একটা মন্দির রয়েছে, চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে। আর এই যে মন্দিরটা, এই মন্দিরের নামটা কিন্তু এখানে লেখা আছে, প্রতাপেশ্বর মন্দির। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রতাপেশ্বর মন্দির। এরপরে আমরা সামনের দিকে এগোবো। দেখে না কত সুন্দরভাবে করা রয়েছে। এই জায়গাটা দেখো পুরো ফাঁকা রয়েছে, আর এখানে একটা স্তূপের মতন কি করা রয়েছে এরকম, মানে কত সুন্দরভাবে তৈরি করা এটা। এইখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা রয়েছে রূপেশ্বর মন্দির। এই রূপেশ্বর মন্দির লেখা আছে দেখো। এটা নির্মিত করা হয়েছিল 1765 সালে। বাপরে বাপ, সেই রাজাদের আমলের তৈরি এই মন্দির। দেখে নাও, রূপেশ্বর মন্দির এগুলো। এই মন্দিরের মধ্যেও রয়েছে শিব ঠাকুরের, যে শিব ঠাকুর রয়েছে দেখে নাও, শিবলিঙ্গ রয়েছে এর মন্দিরের ভিতরে। তবে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আমার সঠিক ধারণা নেই। তোমাদের যদি এই মন্দির সম্পর্কে ধারণা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। অবশ্য আমি এখানে প্রথমবার আসলাম, আর এই মন্দির সম্পর্কে কোনো রকম আমার তথ্য জানা নেই। আর তোমাদের জানা থাকলে আমাকে অবশ্যই জানিও। তোমাদের আবার রিকোয়েস্ট করছি, তুমি অবশ্যই আমাদেরকে জানিও মন্দির সম্পর্কে। এই মন্দিরটি দেখতে পাচ্ছ, এই যে মন্দিরটি, এটা হচ্ছে লালজি মন্দির।
এটা 1739 খ্রিস্টাব্দে নির্মিত করা হয়েছিল। এই পঞ্চবিংশ রত্ন মন্দিরটি একটি শ্রেণীভুক্ত মন্দিরের মধ্যে প্রাচীনতম মন্দির এইটি, এই মন্দিরটি। গোপাল না মন্দিরের কারুকার্যগুলি দেখো কত সুন্দরভাবে তৈরি করা আছে কারুকার্যগুলি। আর পুরোনো দিনের যে অনেক যেগুলো রয়েছে ওখানে দেখে নাও, পাথরের তৈরি মূর্তি করা রয়েছে, কিসে সেটা আমার জানা নেই, দেখে নাও। মন্দিরটি দেখো কত সুন্দর, ওখানে পুজো করা হয় মন্দিরের ওখানে। তবে মন্দিরের ভিতরে আমি এখন বুট খুলতে হবে, তাই ভিতরে প্রবেশ করে তোমাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরে এই একটা মূর্তি আছে, এটা কিসের বলতে পারছি না। খুললেই হয় না, তাই জুতো খুলতে হলো। তাই যেহেতু মন্দিরের ভিতরে প্রবেশ করবো তাই জুতোটা খুলে নিলাম। এখন এই মন্দিরের ভিতরের দিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা কত সুন্দর লাগবে। ভিতরের দিকে প্রবেশ করেছি, আর মন্দিরের যে ভিতরে রাধাকৃষ্ণের যে ছবি রয়েছে সেই ছবিগুলি কত সুন্দরভাবে রয়েছে। এখানে পুরোহিত মশাই পুজো দিচ্ছেন। আচ্ছা ঠাকুর মশাই, একটা কথা জানতে পারি? এখন কোনো কথা বলা চাই না, প্রসাদ নিলে খান। ঠিক আছে, এখানে প্রসাদ রয়েছে, উনি প্রসাদ নিতে বললো তাই এক টুকরো প্রসাদ নিয়ে নিলাম। এক টুকরো এখানে প্রসাদ নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ প্রসাদ নিয়েছি। এখন কোনো কথা বলা চাই না। প্রসাদ খাওয়া হয়ে গেছে, উনি প্রসাদ এখানে প্রসাদের থালায় রয়েছে। তা সবার ভাগ্যে হয় না এরকম, আমাদের ভাগ্য বলে না এখানে আসতে পেরেছি, তাই এখানে প্রসাদ খাওয়ার, প্রসাদ যে ঠাকুরের প্রসাদ সেই প্রসাদও আমরা খেতে পারলাম, খুবই ভালো লাগছে। হ্যাঁ এসছে, ওনার কাছ থেকে দু একটা কথা শুনে নেবো একটু মন্দির সম্পর্কে। এখানে লালাজি বলে একটা সাধক ছিলেন, ঠিক আছে? সেই সাধকের থেকে এই লালজি প্রতিষ্ঠিত হয়। এখানে অনেক বড় সাধক ছিল লালজি রাম দিয়ে ইনি ভগবান কৃষ্ণ নিয়ে বাল্যকাল খুব ছোটো ছিলেন, দিয়ে উনি ননি খেতে ভালোবাসতেন, ওনার সঙ্গে সঙ্গে ঘুরতেন, ওনার সঙ্গে সঙ্গে থাকতেন। নাকি আমারও ছোটোবেলায় শোনা, একটা ঝুড়ি ছিল, বিশাল বড় ঝুড়ি, তাই ঝুড়ির মধ্যে উনি ঢুকে থাকতেন। দিয়ে তারপরে আবার বেরোতেন, কখনো কখনো ননি দিতেন, ননি খেতেন, আবার কখনো কখনো রেগে গিয়ে কখনো পোড়া রুটিও দিয়েছেন, সেটা ওনাকে খেতে হয়েছে। এইভাবে হতে হতে উনি এখানে মানে উনি যখন চলে গেছেন এখান থেকে, ওনাকে ছেড়ে গেছেন, উনি এখান থেকে গেছেন, দিয়ে তারপরে উনি এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। মানে এখানে প্রতিষ্ঠিত হয়েছেন এই রাজার এখানে প্রতিষ্ঠিত, এইভাবেই দিয়ে লাগিয়ে। ধন্যবাদ। ঠিক আছে, আমরা শুনে নিলাম আমাদের পুরোহিত মশাই কত সুন্দরভাবে আমাদেরকে বললেন এই মন্দির সম্পর্কে। সত্যি খুব ধন্যবাদ জানাই ওনাকে আমি প্রণাম জানাই। আমরা এখন আরেকটা মন্দিরের, এই পাশেই আরেকটা মন্দির রয়েছে, এই মন্দিরের প্রবেশ করব, কৃষ্ণচন্দ্রজি মন্দির। তোমাদেরকে দেখাচ্ছি লেখাটা, তোমরা দেখো, আর ভিতরে প্রবেশ করে তোমাদেরকে আরেকটা মন্দিরের দৃশ্যটা তোমরা দেখো। এখানে লেখা আছে, দেখে নাও, কৃষ্ণচন্দ্রজি মন্দির। এই জমকালো স্টক নির্মিত পঞ্চবিংশতি রত্ন মন্দিরটি সম্মুখে সংলগ্ন রয়েছে অপূর্ব অলঙ্কারে সমৃদ্ধ ত্রিকিলান প্রবেশ পথ, বিশিষ্ট চালা ছাদের প্রলম্বিত বারান্দা। মন্দিরটি 1751 থেকে 55 খ্রিস্টাব্দে নির্মিত হয়। মন্দির গাত্র অলঙ্কৃত পোড়ামাটির ফলকে সমৃদ্ধ। চলো এবারে ভিতরের দিকে প্রবেশ করা যাক। এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করব এই মন্দিরের ভিতরে প্রবেশ করে আমরা এই মন্দিরটি দেখাবো তোমাদেরকে। দেখে মনে হচ্ছে না দক্ষিণেশ্বরের মন্দিরের মতো লাগছে, কত সুন্দর লাগছে মন্দির, সত্যি অসাধারণ লাগছে মন্দিরগুলি। তোমাদেরকে পুরো মন্দিরের দৃশ্যগুলি সম্পূর্ণ তথ্য কিন্তু তোমাদের এই মন্দিরের দৃশ্য তোমাদেরকে দেখালাম, তোমরা দেখো। এই মন্দিরের সামনের দৃশ্য, সামনেটা দেখে নাও। আর মন্দিরের ভিতরে যে রাধাকৃষ্ণ রয়েছে, যে মূর্তি রয়েছে ঠাকুর, ওনার ভিতরটা অন্ধকার বলে তোমাদের স্পষ্ট দেখাতে পারছি না, তবু জুম করে একটু দেখানোর চেষ্টা করব। দেখা যাবে না, অন্ধকার রয়েছে, এই দেখতে পাচ্ছ।
এই মন্দিরে যেহেতু এখন প্রবেশ করা যাবে না, প্রবেশ করে আর দেয়ালে হাত দেওয়া বারণ আছে এখানে। আর মন্দিরে কিন্তু অসংখ্য কারুকার্য রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমার জুম করে দেখায় ওখানে, যে দেখে নাও যে কারুকার্যগুলো, এই যে দেখে নাও কারুকার্যগুলো কত সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা। আজ থেকে প্রায় 300 বছর, 300 বছর, হ্যাঁ 300 বছর, প্রায় 300 বছরের উপরে এই মন্দির নির্মিত হয়েছে কিন্তু। রাম সীতা মন্দির রয়েছে এখানে, এটা হচ্ছে রাম সীতা মন্দির। এখানে রাম সীতা মন্দির ভিতরে রয়েছে। আমরা আরেকটা মন্দির এখানে প্রবেশ করে গেলাম, এই ভিতর দিয়ে ঢুকে আরেকটা মন্দির যে ছিল সেই মন্দিরে প্রবেশ করেছি। এখানে রয়েছে, এখানেও একটি বড় আকারের বৃহত্তাকার শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরে, কিন্তু প্রচুর বড় শিবলিঙ্গ রয়েছে এখানে। পুরো গোল করে ঘুরে ঘুরে দেখাবো। মাসিরা কোথায় চলে গেল? ফ্রেন্ডস, এখানে কিন্তু প্রচুর ঠান্ডা লাগে, প্রায় বেলা, অনেক বেলা হয়ে গেছে, তবুও এখানে ঠান্ডা কিন্তু প্রচুর। ঠান্ডার মধ্যে সোয়েটার খুলতে পারছি না, সোয়েটার খুলিনি, তাই প্রচুর ঠান্ডা। ঠান্ডার মধ্যেই এখানে আসা হয়েছে। আর এইখানে যে আমি এইখানে যে এসেছি, আমার পিছনে দেখছো যে দাদা আছে, ওই দাদার কিন্তু টোটো করে কিন্তু আমি এসেছি, ওই দাদাই আমাকে নিয়ে এসছে এখানে টোটো করে, ওনার টোটো করে এখানে আসলাম। আর আজকের এখন এই মন্দির থেকে এখন পুরো ঘোরা হয়ে গেছে, বেরিয়ে যাব। আর তোমাদের আজকে ভিডিওটা, এই মন্দিরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা জানে না তাদের কাছে, সবার কাছে শুধু এই যে মন্দিরের যে ভিডিওটা, যারা মন্দিরকে ভালোবাসে তাদের কাছে পৌঁছে দাও, সবার কাছে পৌঁছে দাও, যাতে তারা ভিডিওটা দেখতে পারে, এখানে আসতে পারে, ঘুরতে পারে। আর যারা আসতে পারবে না তারা আমার ভিডিওটি দেখে নিতে পারো, দেখে মন্দিরগুলি তোমরা দর্শন করে নাও মন্দিরগুলি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার নিয়ে চলে আসবো আমি তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে। তো তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এখানেই ভিডিওটা রাখছি, আর কি বলবো। তোমরা চ্যানেলে যারা সাবস্ক্রাইব করো না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ভালোবাসা পেলেই আমি আরও এগিয়ে যাবো। চলো আজকে এখানেই রেখে দিলাম, টাটা, বাই বাই।